মানববন্ধনের উপস্থিত এলাকাবাসী, উপস্থিত আমার মিডিয়া কর্মী ভাইরা, উপস্থিত বিশ্বনাথের সর্বস্তরের জনগণ, বক্তব্য শুরুতেই শ্রীধরপুর কাউপুরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন, সংগ্রামী শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা আজকে এখানে মানববন্ধন করতে বাধ্য হয়েছি। কিছুদিন আগে, আজকে হয়তো 10 দিন হয়ে গেছে, আমাদের গ্রামের একজন কৃষক রশিদ আলী সাহেব, উনার মেয়ের লাশটা একটা ছোট একটি গাছের নিচে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। উনার পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে, এটা কোনো আত্মহত্যা নয়। উনার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে একটা ছেলের সাথে উনার সম্পর্ক ছিল, সেই ছেলে এবং উনার পরিবারের হস্তক্ষেপে এই মেয়েটাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা প্রশাসনের কাছে, এই পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে বারবার যাওয়ার পরে প্রশাসনের বাইরে কোনো গুরুত্ব দিচ্ছে না। কি কারণে গুরুত্ব দিচ্ছে না আমরা জানি না। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে ওসি সাহেবকে বলা হয়েছে, ওসি সাহেব, আপনি যদি মনে করেন এটা আত্মহত্যা, আপনি সঠিক তদন্ত করে আমাদেরকে জানিয়ে দিন এটা আত্মহত্যা। উনি কি কারণে আত্মহত্যা করেছে, কেন করেছে, কার প্ররোচনায় করেছে, আপনারা তাকে জিজ্ঞাসাবাদ করুন। যে ছেলের কারণে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যে ছেলের কারণে আত্মহত্যা হয়েছে, যদি আত্মহত্যা হয়েই থাকে, কেন হয়েছে, কি কারণে হয়েছে, আপনারা ওই ছেলেকে, ওই পরিবারের লোকজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদের কোনো কথাকে ওনারা আমলেই নিতে চাচ্ছেন না। কি কারণে নিতে চাচ্ছেন না? আপনাদের কাছে আমরা একটি কথা বলতে চাই, প্রশাসনের ভাইদের কাছে বলতে চাই, যদি কোনো ফ্যাসিবাদী আচরণ নিয়ে বিশ্বনাথ প্রশাসন পরিচালনা করেন, আমরা আন্দোলন করতে নতুন করে শিখতে হবে না। আমরা আন্দোলন করতে করতে এই পর্যন্ত এসে গেছি। আপনি যদি অনতি বিলম্বে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করুন। প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ, আপনারা এটা নিয়ে তামাশা করবেন না। এই মেয়ের বাবাকে নাকি এই দারোগা, একজন দারোগা আব্দুল জহির, নাকি জহির আলী নাম, উনি নাকি বলেছেন মেয়ে মরে গেছে তো কি হয়েছে, এতে নিয়ে এত টানাটানি কিসের? আরে মিয়া, আপনার কি বাচ্চা নাই যে বাবাকে বলতেছেন মেয়ে মরে গেছে তো কি হয়েছে? আমরা তো বলতেছি ওই মেয়ে যদি আত্মহত্যা করে থাকে আপনারা সঠিক প্রমাণ দেন, কেন আত্মহত্যা করেছে। আর যদি আত্মহত্যা না করে কেন আপনারা খুনিকে লাই দিতেছেন? উনার পরিবারের সাংবাদিক ভাইদের কাছে বলতে চাই, আপনাদের হয়তো সেটা জানা নাই, যেদিন এই মেয়ের লাশ পাওয়া গেছে এর পরের দিন থেকে এই ছেলে সহ ছেলের পরিবারের সবাই উধাও হয়ে গেছে। উনারা যদি এই মেয়েকে না মারে, হত্যা না করে, তাহলে কেন পালিয়ে যাবে? এটা কি প্রশাসনের মাথায় আসে না? এটা কি প্রশাসন বুঝে না? আমরা বলতে চাই, রশিদ আলী গরিব লোক, সে টাকা দিতে পারবে না। আপনারা যদি টাকার বস্তা নিয়ে এই হত্যা মামলাকে এড়িয়ে যেতে চান, আমরা পুরো বিশ্বনাথবাসী সহ আগামী
এই মানববন্ধন নয়, আগামী যত শক্তিশালী আন্দোলন লাগে আমরা সেই আন্দোলন করতে বাধ্য হব। প্রয়োজনে আমরা হরতাল অবরোধের ডাক দিব। আমরা এই জায়গা থেকে পিছপা হব না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই হত্যাকারীকে, এই রাজমিনা হত্যার প্রধান আসামি রুহুলকে আপনারা অতি তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসেন। আমরা বিশ্বনাথবাসী শান্ত আছি, আমাদেরকে শান্তভাবে থাকতে দেন। আপনি শান্ত বিশ্বনাথকে অশান্ত করার চেষ্টা করবেন না। আপনি যদি প্রতিবাদী মনোভাব নিয়ে প্রশাসন চালাতে চান, আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রয়োজনে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। শরীরের চামড়া তুলে দেব আমরা, শরীরের চামড়া তুলে দেব আমরা, শরীরের জিয়া গেলে সম্মানিত বিশ্বনাথবাসী, আপনারা হয়তো বলতে পারেন আপনাদেরকে না জানিয়ে আমরা মানববন্ধন করেছি। এটা আজকে আমাদের গ্রামের পক্ষ থেকে মানববন্ধন হয়েছে। আমরা আগামীতে যদি আসামিকে গ্রেফতার না করে আমরা পুরো বিশ্বনাথবাসীকে নিয়ে, ঐক্যবদ্ধ বিশ্বনাথবাসীকে নিয়ে আমরা আন্দোলনের ডাক দিব। আপনারা সবাই সহযোগিতা করবেন। সম্মানিত প্রশাসনের বাইরা, এখানে মিডিয়ার বাইরা, আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আপনারা কষ্ট করতেছেন। আপনাদের কাছে জোর দাবি, আপনারা শুধু এই নিউজটা বিশ্বনাথের মধ্যে রাখবেন না, আপনারা এই পুরো বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আইনমন্ত্রীর কাছে এটা পৌঁছে দিবেন সবাইকে। আপনারা সবাই কষ্ট করে এসেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং আজকের মানববন্ধন এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।